গুড মর্নিং বঙ্গপ্রবাসী নতুন একটা ব্লগে আপনাদেরকে সকলকে স্বাগত জানাই। তো ঘড়িতে এখন 6টা, আজকে উইকেন্ড, তাও সকাল সকাল উঠতে হয়েছে কারণ আজকে আমাদের একটা ইম্পর্ট্যান্ট কাজ আছে। তো ইম্পর্ট্যান্ট কাজটা ক্রমশ প্রকাশও বলবো। তো তার আগে চলুন ঘর দোরগুলো একটু বাগিয়ে নিই, কারণ একটু পরে পূর্ণিমাটি চলে আসবে কাজের জন্য। তো তো আজকে এই ঘরের জিনিস অর্ধেক খালি হয়ে যাবে, এক জায়গায় যাবে। তো বললাম তো আপনাদেরকে ধীরে ধীরে সব বলবো। তো পূর্ণিমাদি অলরেডি চলে এসছে, কাজ করছে, আর আমি এরপর ভাতটা বসিয়ে দেবো, কারণ আমরা খেয়ে দিয়ে যাবো আর একটু টিফিন নিয়ে যাব। ইচ্ছা আছে স্যান্ডউইচ করে নিয়ে যাওয়া, তো করে নিই। আর এদিকে কি চলছে গত দুদিন ধরে জানি না, সে সরস্বতী পুজোর দিন থেকে শুরু হয়েছে এসব। তো ভাতের জন্য জল বসিয়ে দিয়েছি, এদিকে চা হচ্ছে, ওইদিকে ডাল সেদ্ধ, ডিম সেদ্ধ, আর স্যান্ডউইচের জন্য আলু সেদ্ধ হচ্ছে। আমাদের ভাতেও হয়ে যাবে একটু আলু, সব রকম করে নেবো। আর এদিকে আমি ব্রেডগুলো রেখে দিয়েছি, কারণ এবার তো করবো, তার আগে ঝটপট করে বিছানাগুলো বাগিয়ে নিই। তো আমার সমস্ত কিছু রেডি হয়ে গেছে। এবার আমি স্যান্ডউইচটা গ্রিল করব, তার জন্য গ্রিল মেকারটা নিয়ে যাচ্ছি। তো ঠাকুর পুজো সেরে নিজেরা খাওয়া দাওয়া করে নিয়েছি, এবার আমাদের বেরোনোর পালা, আমরা এবার বেরোবো। তো চলুন নিচে যাই। সে বাহনকে বার করছে, এখন বাহনের ঝাড়াঝুড়ি চলছে, বাহন এবার ফ্রেশ হচ্ছে বা বাহন বেরোবে। তো বলতে বলতে বাহন বেরিয়ে পড়েছে। তো লেটস গো। কোথায় যাচ্ছি? গাড়িতে যেতে বলছি। ওই যে তখন বললাম যে আজকে ঘর খালি হবে, দেখলেনি তো গাড়িতে রাখা ছিল জিনিসপত্র। তো রাস্তাটা কি কারো চেনা চেনা লাগছে? আশা করি অনেকের চেনা লাগছে, ঠিকই ধরেছেন। রাস্তাটা হচ্ছে ডানলপের রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে ব্যারাকপুর রামকৃষ্ণ মিশন, কারণ আজকে ভাইকে ভর্তি করা আছে, ভাই অ্যাডমিট আজকে মিশনে ভর্তি হবে। তো সেহেতু সমস্ত জিনিসপত্র ওই দিক থেকে ছোটো মা, রাজ মানে যে ভর্তি হবে, রিয়া সব আসছে। তো আমরা ঠিক করেছি যে ওই এয়ারপোর্টে পাশ দিয়ে মানে বারাসাত হয়ে না গিয়ে আমরা এই ডানলপের নিচ দিয়ে চলে যাব। তো দেখি কতক্ষণে পৌঁছাতে পারি। তো দেখতে দেখতে 2 ঘন্টা রাস্তা কভার করেছি। প্রচণ্ড খারাপ রাস্তা, মানে এত ট্রাফিক মানে এক্সপিরিয়েন্স ভীষণ খারাপ। ব্যারাকপুরের রাস্তার আসা, বিশেষ করে এদিকে জানি না যাবার সময় ওইদিকে কী হবে। তো কিন্তু এইখানটা ঢোকার পর পুরো মানে জিনিসটাই চেঞ্জ হয়ে গেছে, মানে চারিদিকে নিজেদেরকেই মনে হচ্ছে ভীষণ আমরা সিকিউরিটির মধ্যে আছি, কারণ পুরোটাই মিলিটারি ক্যাম্পের মধ্যে আমরা যাচ্ছি। চারিদিকে মিলিটারি ক্যাম্প, মিশন, অনেক কিছুই দেখছি এখানে। মানে খুব ভালো জায়গা, খুব নিরিবিলি জায়গাটা, মানে পুরো ইয়েটাই চেঞ্জ হয়ে গেছে, অ্যাটমসফিয়ারটাই পুরো চেঞ্জ হয়ে গেছে। দেখতে দেখতে আমরা চলে এসেছি মিশনের কাছে। এটা হচ্ছে মেয়েদের, তো এখানে আমাদের খুশি, আপনারা দেখেছেন না জানি না, তো খুশি এখানে পড়াশোনা করে। তো এখানে মেয়েদের হোস্টেলটা, এটা হচ্ছে হোস্টেল, আর ওইদিকে হচ্ছে মেয়েদেরই। তো এবার যাচ্ছি আমরা আমাদের ছেলেদের যেটা বয়েজ স্কুল ওর দিকে। আর এটা হচ্ছে ধোবিঘাট, মানে কাছে বলছিলাম না যে কাছেই গঙ্গা। এটা হচ্ছে মেয়েদের হোস্টেলের পেছন দিকটা, মানে খুব সুন্দর চারিদিকটা, মানে একটা শান্ত পরিবেশ, মানে ভীষণ ভালো লাগছিল
জায়গাটা এসে, মানে পুরো মনোরম পরিবেশ যেটাকে বলে একবার, সেরকম একবার। তো দেখতে দেখতে ঢুকে পড়েছি বয়েজ হোস্টেলে। এই দেখুন, যারা সিনিয়র মানে যারা 6-7-এ পড়ছে তারা সব গার্ড দিচ্ছে। আজকে তারা ধুতি পাঞ্জাবি সব পরে আছে। মানে অসাধারণ তাদের কালচার বলুন, সংস্কৃতি বলুন, খুব সুন্দরভাবে তারা সমস্ত সংরক্ষণ করছেন। কেউ তিলক পরি দিচ্ছে, ফুল দিচ্ছে। তো এখন যাচ্ছি ওয়ার্ডের কাছে। তো এদিকটা ওয়ার্ড পড়েছে, আর এখানে গঙ্গা একবারে পাশে। আর এখন তো সরস্বতী পুজোর মরশুম ছিল, তো সেই জন্য সব প্যান্ডেল করছে। আর সামনে গঙ্গা, মানে অসাধারণ, চোখ ফেরানো যাবে না এসব দৃশ্য থেকে। মানে এখানকার যারা থাকে, যেসব ছেলে মেয়েরা পড়াশোনা করে, সত্যি মনে হয় তারা সত্যি অনেক পরিশ্রম করে, অনেক খেটে খুঁটে একটা নিজের পায়ে নিজে দাঁড়ায়। তো মন খারাপ, ভাইয়ের মন খারাপ হচ্ছে বলে দাদাকে একটু আদর করে দিচ্ছে যাতে ভাইয়ের মন খারাপ না হয়। এরপর আমরা বেরিয়ে যাব। তো এই হচ্ছে ব্যাপার। এখান থেকে আমরা যাব হচ্ছে এখন ব্যারাকপুর, মধ্যমগ্রাম, কারণ বোনের বিয়ে আছে বলেছিলাম, তো সেহেতু ওইখানে আমরা মধ্যমগ্রাম যাব এদিক থেকে। তো গয়নাগুলো তো কিনতে হবে, সেই যাচ্ছি। আর রাস্তাতে চরম গরম, মানে এত রোদের তাপ, নামা যাচ্ছে না।
সেহেতু আমিনিয়ার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি। এই রাস্তাটা দিয়ে আমি মানে 2023 সালে 22-23 সালে কত যে এসেছি এখানটা, কারণ এই আমিনিয়ার পেছনেই আমি 6 মাস ভাড়া ছিলাম, তারপর আমার ফ্ল্যাট। তো এখানে চলে এসেছি আমাদের কাবাব চিকেন, মানে ফার্স্ট টাইম এটা ট্রাই করছি। ও বললো মালাই কাবাবটা খাও, দারুণ খেতে, সত্যি অসাধারণ খেতে, সত্যি অসাধারণ খেতে। আর আমিনিয়া স্পেশাল যে বিরিয়ানি, এটা হচ্ছে আমিনিয়া স্পেশাল বিরিয়ানি। তো এখন চলছে কাটাকুটি। তোকে বললাম তুমি সব কেটে কুটিয়ে করো। দেখে একটা লোভনীয় ব্যাপার লাগছে, মানে দারুণ লাগছে দেখে। এখনো খাইনি, তার আগেই মনে হচ্ছে যেন কি একটা জিনিস। তো ওখানকার হোটেলে দাদারাই বললেন, রেস্টুরেন্টে দাদারাই বললেন যে আমরা সার্ভ করে দিচ্ছে, আপনারাতে করতে হবে না, আমরা সার্ভ করেছি। তো ওনারাই এসেছেন, সার্ভ করে দিচ্ছেন। মানে বিরিয়ানিটা সত্যি খেতে অসাধারণ ছিল, অসাধারণই ছিল। মানে আমিনিয়া নিজের কোয়ালিটিটা বজায় রেখেছে। আর লাস্ট পাতে নিলাম একটু মিষ্টি মুখ করার জন্য ফিল। তো চলুন বেরিয়ে পড়েছি, আবার আসবো একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধান থাকুন। আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। জানি অনেক লেট আপডেট দিতে পারছি আপনাদেরকে, অনেক দেরি করে।